সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সারা দেশের কথাই বলছি। সারা দেশের মধ্যে কিছু মুসলিম বলছে যে আমরা দেওবন্দি, কে বলছে আমরা ফুরফুরা, কে বলছে আমরা তাবলিগি, কে বলছে আমরা হানাফি, কে বলছে আমরা সুন্নি, কে বলছে আমরা শিয়া, ইত্যাদি ইত্যাদি। দলভুক্ত সবাই। কিন্তু আল্লাহ কোরআন কি বলেছে সেটাতে আমাদের জানার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহাগ্রন্থে আর কোরআনে কি বলেছেন সেটা সম্বন্ধে আমাদের বিচার বিশ্লেষণ করে পথ চলা কর্তব্য। আসুন, বর্তমান কিছু আলেম সমাজ এমন রয়েছে তারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করছেন। এমন কিছু আলেম রয়েছে তারা নিজেদেরকে বলছে আমরা হানাফি। কে বলছে আলীকে মহব্বত করতে গিয়ে যদি আমাদেরকে শিয়া যদি নাম নিতে হয় তবুও আচ্ছা, কিন্তু আমরা আলী মহব্বত করতে ছাড়বো না। তা কিছু কিছু আলেম বলছে যে যাহাদের নাম কোরআনে নাই তাদের অনুসরণ অত কিছু করার প্রয়োজন নাই। এই ধরনের বিভিন্ন ফেতনা ফ্যাসাদে মানুষ জড়িয়ে যাচ্ছে। তা আসুন, পীরের তরিকার লোকরা কেন আল্লাহ আলী করে? সত্যিকারে কি তাদের নাম কোরআন শরীফে কোনো জায়গায় নেই? আসুন ওই বিষয়ে একটু পর্যালোচনা করা যাক। যদি আলী আলাইহিসসালামের এবং তার পরিবারের নাম যদি কোরআন পাকে না থাকে, আমি আপনাদের মতে একমত, আমিও সমর্থন করব। আজ থেকে আমিও শপথ করব যে আলী আলাইহিসসালাম এবং তিনার ফ্যামিলির নাম, তিনাদের গুণগান, তিনাদের অনুকরণ আমি আজ থেকে করব না। হয়তো আমারও শিক্ষা লাভ হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কোরআনে অবতীর্ণ করে নাই তা কেন সেসব নিয়ে বাড়াবাড়ি করবে কেন? তা আসুন দেখি কোরআন পাকের মধ্যে সে আলীর এবং তার দুই সন্তান, তার পরিবারের নাম আছে কি না। তা সূরা আল ইমরান 61 নম্বর আয়াতটা আমরা দেখুন। এখন মোবাইলের যুগ, গুগল সার্চ করুন, পাবেন। ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা নাজিল করেছেন, এই আয়াতের তাফসীর হচ্ছে যে তৎকালীন যুগে নাজরানবাসী কিছু ইহুদি খ্রিস্টান আল্লাহর নবীর সঙ্গে তর্ক বিতর্ক করত। কোন বিষয়ে তর্ক বিতর্ক করত? তিনাদের প্রিয় পাত্র ছিল হযরতে ঈসা আলাইহিস সালাম। তা হযরতে ঈসা আলাইহিস সালামের সম্বন্ধে তারা অনেক কিছু বাড়াবাড়ি কথা বলতো, কিন্তু সেই বিষয়ে আল্লাহর নবী বলতেন না, তোমরা যেটা বলছো এটা নয়। এই নিয়ে দুই দলের মধ্যে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হতো। আল্লাহ নবী বললেন যে হয়তো ঈসা আলাইহিস সালামের সম্পর্কে তোমরা যেটা বলছো এটা সম্পূর্ণ মিথ্যা, তোমরা মিথ্যুক, তোমরা মিথ্যাবাদী। আল্লাহ নবী বললেন আমি যেটা বলছি এটাই সত্য, তোমরা অতিরঞ্জিত করছো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আল ইমরানে 61 নম্বর আয়াতটা নাজিল করলেন, যেটাকে বলা হয় মুবাহেলার আয়াত। ওই আয়াতে আল্লাহ নবী নাজরানবাসী ইহুদি খ্রিস্টানদের বললেন, এসো মোবাহেলায় এসো, কে সত্যবাদী কে মিথ্যাবাদী তা প্রমাণ হবে। যে মিথ্যাবাদী হবে আল্লাহ তাদেরকে ধ্বংস করবে, তাদের কাছে আমরা এবং তোমরাও দোয়া করবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুই দলের মধ্যে যেটা বিতর্ক হচ্ছে
ওই বিতর্কের মধ্যে যে মিথ্যা বলছে সেই জন্য ধ্বংস হয়ে যায়। তখন আল্লাহ নবী বললেন, এসো আমরা আমাদের পুত্রদেরকে দেখিনি, তোমরা তোমাদের পুত্রদেরকে ডেকে নাও। আমরা আমাদের কন্যাদেরকে দেখিনি, তোমরা তোমাদের কন্যাদেরকে ডেকে নাও। আমরা আমাদের নাফসকে দেখিনি, তোমরা তোমাদের নাফসকে ডেকে নাও। কে সত্যবাদী কে মিথ্যাবাদী তা প্রমাণ হবে। যে মিথ্যাবাদী হবে সে ধ্বংস হয়ে যাবে। আসুন, আমরা মোবাইলের মাঠে দুই দলে একত্রিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি, কে মিথ্যাবাদী তা প্রমাণ হবে। তখন ওই নাজরানবাসী ইহুদি খ্রিস্টানদের মধ্যে একজন জ্ঞানী লোক ছিল। সে দেখল তাই তো আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি হলেন সাদিক, তিনি সত্যবাদী, তিনার পরিবারও সাদিক, তিনার পরিবারবর্গ হাসান হোসেন আলী ফাতেমা তিনারাও সত্যবাদী, তিনারাও সাদিক। সুতরাং এদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দূরত্ব কবুল করবে। সুতরাং আমরা যেটা বলছি আমাদের দোয়া কবুল হবে না। সুতরাং আল্লাহর নবীর দোয়া যদি কবুল হয়ে যায়, সত্যবাদী প্রমাণ হয়ে যায়, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব। সুতরাং আমরা ওই জায়গায় মোবাইলের মাঠে আর পৌঁছাবো না। কি করলেন? আল্লাহর নবীর সঙ্গে দূরত্ব সন্ধি করলেন। সন্ধি করার পর কি করলেন? কলমা পড়ে বায়াত গ্রহণ করে নতুন করে মুসলমান হলো। এবার আসুন, আল্লাহর নবী যে বললেন, এসো আমরা আমাদের পুত্রদ্বয়কে দেখিনি, আমাদের কন্যাদেরকে দেখিনি। এখানে পুত্রদ্বয় বলতে ইমাম হাসান হোসেন, কন্যাদেরকে বলতে নারীদেরকে বলতে মা ফাতেমা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, আর হয়তো আলী আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। যারা বলেন যে যাদের নাম কোরআনে নাই, এর থেকে কোরআন তাদের কি সাবুত দিবে? আর এখান থেকে প্রমাণ হচ্ছে যারা বলে যে যাদের নাম কোরআনে নাই তাদের কোরআন পড়া হয়, কিন্তু কোরআনের সারমর্ম তারা কিছু বুঝে না। গাধার মতন চিনি বয়ে যায়। গাধা যেমন চিনি আস্বাদন পায় না, তেমনি বর্তমান হাফেজকারী মৌলানা মুফতি মুহাদ্দিসরা কোরআন পড়েই গেছে, হাদিস পড়েই গেছে, কোরআন হাদিসের মগজা কি জিনিস বোঝার চেষ্টা করে নেয়। তাই মৌলানা রুমি বলেছেন যে কোরআনে যেটা মগজা আমি সেটা বের করে নিলাম, যে মসনবী শরীফ কিতাব লিখিত করলাম, আর যেটা কোরআনে যেটা হাড্ডি সেটা কুত্তাদের জন্য আমি রেখে গেলাম। তাই বর্তমান সেইটাই প্রমাণ হচ্ছে। তেনারা কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, কিন্তু কোরআন হাদিসের যে মগজা তার সারমর্ম কি বেশিরভাগ আলেম সমাজ তা বোঝার চেষ্টা করে না। একমাত্র পীরের তরিকার লোক আছে বলে আহলে বাইতের শান মান পদমর্যাদা ঠিকই আছে। এবার আসুন, আরো বিস্তারিত আয়ত হয়েছে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস শিক্ষা লাভ করতে হবে আমাদেরকে। আল্লাহ নবী যে বললেন, এসো আমরা সত্যবাদী না তোমরা সত্যবাদী। তাই সত্যবাদী প্রমাণ করতে কাকে নিলেন? হাসান হোসেন ফাতেমা আলীকে। আচ্ছা, এইখানে বলুন তো, আল্লাহ নবী চারজন বিশিষ্ট ঘনিষ্ঠ সাহাবী, জলিল কদর সাহাবী, আবু বকর, ওসমান, ওমর, আলী, এই আলীকে ডাকলেন, আর আবু বকর, ওসমান, ওমর এদেরকে ডাকলেন না কেন? বর্তমান মৌলবীরা তো এনাদের প্রশংসা করেই থাকেন। একটু চিন্তার বিষয় আছে, একটু চিন্তা ভাবনা করবেন। কারণ এখানে ছিল সত্যবাদী লড়াই। তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে, মোবাহলা যুদ্ধের প্রমাণ হলো যে সত্যবাদী নবী পরিবারবর্গ ছাড়া আর আদার্স অন্য কোনো ম্যান সত্যবাদী ছিল না। তাহলে আবু বকর সিদ্দিককে ডাকতেন, ওসমানকে ডাকতেন, ওমরকে ডাকতেন। কিন্তু আবু বকর সিদ্দিক, আমি কেন বললাম, বর্তমান যুগে ওলামাইকে আমরা মুফাসসির মুহাদ্দিসকে আমরা ওনাদের নামটাকে সিদ্দিকের খাতায় তুলে দিয়েছে। কিন্তু তাহলে ঠিক আছে, আমি আবু বকর সিদ্দিক মানলাম,
কিন্তু সিদ্দিক দুই প্রকার, সিদ্দিকে আসগর আর সিদ্দিকে আকবর। কিন্তু সিদ্দিকে আসগর হচ্ছে আবু বকর সিদ্দিক, আর সিদ্দিকে আকবর হলো মহানবীর চাচাতো ভাই এবং জামাতা হযরত আলী আলাইহিস সালাম। তাহলে কথায় কথায় বর্তমান আলেম সমাজ সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক বলে থাকেন, কিন্তু তাদের মুখ থেকে একটা শোনা যায় না কোনোদিন যে আলী আলাইহিস সালাম সিদ্দিকে আকবর, এ কথাটা তাদের মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি যাদের ধ্বংস করব তাদের দ্বারা আমি নেক কাজ করবো না, যে তাদের দ্বারা নেক কাজ হবে না, তাদের দ্বারা আমার আয়ের বাড়িতে প্রশংসা হবে না, আমার হাবিবের প্রশংসা হবে না। এবং অপর হাদিসে বলেছে যে কমসে কম 100টা লোক যদি জাহান্নামে যায় তার মধ্যে 10টা আলেম যাবে জাহান্নামে। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে সিদ্দিক আবু বকর সিদ্দিক, সিদ্দিকে আসগর, সিদ্দিকে আকবর যদি হইতে হয় তা একমাত্র হযরত আলী আলাইহিস সালাম। এরপর আরও একটা কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 23। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছে হে নবী তুমি বলো, তুমি ওদেরকে বলো যে আমি তোমাদের কাছ থেকে কিছু বিনিময় চাই না, কিচ্ছু চাই না। আমার মাধ্যমে তোমরা দিন পেয়েছো, কলমা পেয়েছো, নামাজ পেয়েছো, সত্যের পথ পেয়েছো, ধন সম্পদ পেয়েছো, নাজাত পেয়েছো, কিন্তু এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না, ধন দৌলত কিছুই চাই না। কি চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবী তুমি বলে দাও এদেরকে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আমার পরিবার বর্গের প্রতি একটু মহাব্বত চাই। সে পরিবারবর্গ কারা? পরিবারবর্গের সদস্য কারা? তফসির এসেছে আলী, হাসান, হোসেন, ফাতেমা, এনারাই হলেন মহানবীর পরিবার। তাহলে কোরআন এখানে সাবুত দিল কি যে মহানবীর পরিবারের প্রতি তোমাদের মহব্বত ভালোবাসা রাখতে হবে। তাহলে কোরআনে মহানবী পরিবারের প্রতি মহব্বতের কথা উল্লেখ আছে, মহানবী পরিবার সত্যবাদী এটা উল্লেখ রয়েছে। আর যারা বলে যে আহলে বাইতের কথা, হাসান হোসেনের কথা, ফাতেমার কথা, আলীর কথা কোরআনে নাই, তারাই হলো দিন কানা। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে কি বলেছেন? মাকানা মুহাম্মাদুন নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওইটা আয়াত নম্বরটা এখন ভুলে গেলাম। যাই হোক, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর হচ্ছে 71। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে যারা কানা মৃত্যুর পরেও তারা কানা। হ্যাঁ, মা কানা ফি হাজিহি আমা ফা হুয়া ফিল আখিরাতি আমা। এই সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলে তাহলে দুনিয়াতে যারা কানা মৃত্যুর পরেও তারা কবরেও কানা, হাসরেও কানা, সর্ব জায়গাতে তারা কানাই থাকবে। তারা আর আহলে বাইতকে জিনিস দেখতে পাবে না, রসুলকে জিনিস চিনতে পারবে না, দেখতে পাবে না, আল্লাহকে তো দেখতে পাবে না। তাহলে আহলে বাইতকে চিনলে রসুলকে চেনা হবে, আর রসুলকে চিনি আল্লাহকে চেনা হবে। সুতরাং আমরা দুনিয়াতে যদি আহলে বাইতকে যদি না দেখে থাকি, না চিনে থাকি, কানা অবস্থায় যদি জীবন কাটায়, তাহলে মৃত্যুর পর আমাদের অবস্থাটা কেমন হতে পারে? এর আসুন, তাহলে এই যে সূরা আশ-শুআরাতে এখানে বলা হয়েছে যে নবী পরিবার প্রতি মহব্বত চায়। এরপরে সূরা ইনশিরাহ
এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আলাম নাসরাহা লাকা সাদরাক। আল্লাহ বলছেন, হাবিব, আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করে দিইনি? এ প্রশস্ত মানে বর্তমান 99% হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির কিরামরা তেনারা লিখেছেন যে বুক চিরা, বক্ষ চিরা, অপারেশন করা, হ্যাঁ, কার্ডিওলজিস্ট যেমন আমাদের, হ্যাঁ, যেমন হার্টকে যেন কী করে হার্ট অপারেশন করে বাইপাস সার্জারি করে তো কী হয়, বুকটাকে চিরে দেওয়া হয়, বুকটাকে খুলে দেওয়া হয়, ভিতরে তার যে জমা রক্ত থাকে সেটাকে বদ রক্ত খুন থাকে সেটাকে বের করে দেওয়া হয়। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই সূরা, হ্যাঁ, ইনসারা প্রথম নম্বর আয়াতের মানে করেছে যে নবীর পরপর 2 বার কি 3 বার সেনাচাক করা হয়েছিল। ভাবতে বড় অবাক লাগে। অন্য আদম নবী সেনাচাক করলো না, ইব্রাহিম নবী সেনাচাক করলো না, নূহ নবী সেনাচাক করলো না, ঈসা নবী মুসা নবী সেনাচাক করলো না, আর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেনাচাক করল। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে নবীর সেনাতে প্রচণ্ড নাপাকি ময়লা জমেছিল, অথচ সেই নবীকে সমস্ত নবীদের নবী করে দুনিয়ায় পাঠানো হলো। এবং শুধু নবীদেরও নয়, আল্লাহ এটা শান্ত নয়, বলে অবশ্যই কি বলে, তিনি আমারও নবী। তা যে আল্লাহর নবী, যে আল্লাহর হাবিবুল্লাহ, যে আল্লাহর মহাবন্ধু, সেই তার বুক কখনো কি অপবিত্র হতে পারে? তার সেনা কি অপবিত্র হতে পারে? এখানে আল্লাহ পাক সূরা ইনসারাতে কি বলল যে আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দিই নাই? প্রশস্ত বলতে কি বোঝানো হচ্ছে এখানে? মানে যে প্রশস্ত রাস্তা, হ্যাঁ, তেমনি বক্ষকে এখানে বিদ্যুৎ করা বলা হয় নাই, এখানে বলা হয়েছে বক্ষকে প্রশস্ত করা। এখানে বক্ষকে চিরে মুক্ত করা কথা বলা হয়নি। অথচ সেই নবী হলেন সারা বিশ্বের নবীদের নবী, মাস্টারের মাস্টার, ডাক্তারের ডাক্তার, অফিসারদের অফিসার, রহমতের ভান্ডার, সাফায়াতের কান্ডার। সেই নবী হৃদয়ে এত ময়লা জমেছিল, আল্লাহ বোকা, হ্যাঁ, তেনাকে হাবিবুল্লাহ টাইটেল দিলেন, তেনাকে সমস্ত নবীদের নবী করে পাঠিয়ে দিলেন। শেষ ছিল অবশেষে বলে আমারও নবী, এবং সেটাও তাতেও ক্ষান্ত নন, তিনি 24 ঘন্টা অনবরত লাগাতার তেনার নামে, তেনার পরিবারবর্গের উপরে দরুদ শরীফ পাঠ করে থাকেন। সেই নবী কি আমাদের মতো নবী? সেই নবী কি না পাকি নবী? আসুন সূরা আহজাব 33 নম্বর আয়াত, এই আয়াতে কি বললেন? বলছে আমি নবীর পরিবারকে সমস্ত রকম অপবিত্র হতে দূরীভূত করে পবিত্র করে দুনিয়ায় প্রেরণ করেছি। তাহলে নবী পরিবারের কথা এখানে কোরআন পাক প্রকাশে বলছে যে আমি নবীর পরিবারবর্গকে সমস্ত রকমের অপবিত্র থেকে দূরীভূত করে পবিত্র করে দুনিয়ায় প্রেরণ করেছি। তাহলে হাসান, হোসেন, আলী, ফাতেমাকে যদি পবিত্র করে দুনিয়ায় পাঠিয়ে থাকেন, তেনাদের মাথার মুনে, তেনাদের অভিভাবক, তিনি কি অপবিত্র? কখনো না। ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, হযরত আলী আলাইহিস সালাম, তিনারা যদি পবিত্র হন, আমার দিনের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনিও পবিত্র, শুধু মহাপবিত্র তিনিও। তাহলে এই যে বুক চিরার কথাটা যেসব হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিসরা এই সূরা ইনসিরার আয়াতের ব্যাখ্যায় ভরে দিয়েছেন, এটা তেনারা কি ভালো করেছেন? একটু চিন্তা ভাবনা করবেন। কারণ যারা এজিদি মুসলমান, যারা এজিদি হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস, তিনারা এজিদের প্রলোভনায় পড়ে
এই যে স্বার্থসিদ্ধির জন্যে কি করলেন, এই যে যাহা বলেছেন তাহাই হাদিস তো বটে এবং কোরআনের তফসিরও বলে দিয়েছেন। কি করেছেন, নবীর সম্মানকে খাটো করে দিয়েছেন। এই সূরা ইনশিরাতে নিচের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও রাফানা লাকা যিকরাক হাবিব, সপ্তম জমিন ও আসমানে যদি কে তোমার সম্মান পদমর্যাদা বৃদ্ধি না করে, আমি আল্লাহ তোমার পদমর্যাদাকে আমি বৃদ্ধি করে দিলাম, তোমার সম্মান পদমর্যাদাকে আমি উত্তীর্ণ করে দিলাম। এরপরেও সেই নবীর সম্মান নিয়ে বর্তমান এক শ্রেণী আলেম ওলামায়ে কিরাম হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস তেনারা ছিনিমিনি করছেন, বুঝি না নবী এমক নয়, নবী এমক, নবী গায়বী জানে না, নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের বড় ভাই, নবী মাটির মানুষ, নূরের মানুষ নয়। তাই যার প্রতি মহব্বত করার জন্য কোরআন সাবত দিয়েছে, তার প্রতি যদি মহব্বত থাকে, তাই সেই যাকে মহব্বত করার জন্য কোরআন সাবত দেওয়ার পরও সেই লোকটার প্রতি আমরা কী করে বিদ্বেষ স্থাপন করতে পারি যে না নবী এমন নয়, নবী এমন নয়। যে মহব্বত আমাদের দুনিয়াদারি সমাজের বুকে কথা বলছে একটা, যদি সমাজের কারোর প্রতি কারো খুব মহব্বত থাকে, দেখবেন তার চলাপথে যে দু একটা যদি ভুল থাকে, তা দেখবেন সে ভুলটা তারা কখনো ধরে না, সে মহব্বতের কথাটাই তুলে ধরে সর্ব জায়গায়। যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছু সৃষ্টি করতো না, তা সেই নবীর প্রশংসা পশু পক্ষী তৃণলতা চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই প্রশংসা করে। আর বর্তমান এক সম্প্রদায় আলেম মুফতি মুহাদ্দিস কারি এনারা নবীর প্রশংসা খুঁজে পায় না দুর্নাম ব্যতীত। তাই এতক্ষণ যা খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম, যদি হোসাইনে মুসলমান হয়ে থাকেন বেশি বেশি শেয়ার ও লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি এজিদি মুসলমান হয়ে থাকেন তাহলে আশা করি আমার ভিডিওটা কেউ দেখবেন না এবং শেয়ার ও লাইকও করবেন না। আর যে কোরআনের তফসির তুলে ধরা হলো ওর মধ্যে যদি ভ্রান্তি থাকে আপনারা কমেন্টে জানাবেন। যদি ভুল হয়, মানুষের মাত্রায় ভুল হতে পারে, আমি সংশোধন করব। আসসালামু আলাইকুম।